বছর ঘুরলে নির্বাচন আর তার মধ্যে অগাস্টে আসতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR। আর এটা নিয়ে ইতিমধ্যে নোটিশ জারি হবে অগাস্টে। আর এর মাধ্যমে মিলবে ভোটাধিকার। তবে শুধু আধার, ভোটার এবং রেশন কার্ড নয়, এবার জমা দিতে হবে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট অথবা জমি বাড়ির শংসাপত্র। আর তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে কার নাম ভোটার তালিকায় থাকবে আর কার নাম বাদ যাবে। বিহারের পর এবার বঙ্গে SIR তৎপরতা। বিহারের পর এবার পশ্চিমবঙ্গ SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আসতে চলেছে আগস্ট মাসেই। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বশাসিত করতে বলা হয়েছে। আর এবার SIR নিয়ে শুরু হয়েছে তৎপরতা। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমেই আপনি পাবেন ভোটাধিকার, কিন্তু তার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে জনসাধারণকে। এমুনারেশন ফর্ম ভরতে হবে, যেখানে তার সাথে ডকুমেন্ট বা নথি জমা করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নয়, আপনাকে জমা দিতে হবে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট অথবা জমি বাড়ির শংসাপত্র। দেখুন, এটাও ঘটনা যে আধার কার্ড যেভাবে তৈরি হচ্ছে তাতে অনেক নন সিটিজেন এর মধ্যে ঢুকে যাচ্ছে। এটা কিন্তু আমরা এতে পাচ্ছি। আধার কার্ডে কিন্তু লেখা যাচ্ছে এটা কিন্তু সিটিজেনশিপের প্রমাণ নয়, এটা কিন্তু আধার কার্ডে লেখা আছে। আধার কার্ডে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রমাণ নয়। এটা মাথায় রেখে আমাদের অন্যান্য যে ডকুমেন্টগুলো আছেন ওনারা চাইছেন, সেই ডকুমেন্টগুলো কীভাবে মানুষ জোগাড় করতে পারবে সেটাও একটু দেখতে হবে, মানুষকে সময় দিতে হবে। ইলেকশন কমিশনের অধিকার আছে, যারা ইলেকটোরাল রোলকে রিভাইজ করার ক্ষমতা আছে, এবং সেটা ওনারা রিভাইজ করছেন এই কারণেই যে যারা নাগরিক নয় তাদেরকে ভোটাধিকার দেওয়া হবে না। সংবিধানেও সে কথা বলা আছে, নাগরিকরাই ভোটাধিকার পাবেন। আর সেটা দেখার পর ড্রাফট হবে এবং তারপর আপনার নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও জল্পনা তুঙ্গে। যারা নাগরিক নন তারা যদি ভোটাধিকারের লিস্টে তাদের নাম থাকে তাহলে তো সেটা ভোটার লিস্টটা ঠিক সঠিক হচ্ছে না। সেই দিক থেকে তাদের ক্ষমতা আছে, কিন্তু মানুষকে একটু সময় তো দিতে হবে কাগজ ডকুমেন্ট বার করার জন্য। যেমন ধরুন প্রমাণ জন্ম প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট অনেকেরই নেই। যে কোনো জায়গায় একটা সংকট তৈরি করতে পারে। পশ্চিমবঙ্গের নির্বাচনের তো বেশি দেরি নেই, 1 বছরও বোধহয় নেই। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই রাজ্যসভায় আলোচনা চেয়েছে এই বিষয়টি নিয়ে। SIR নিয়ে আরও পরিষ্কার করা হোক জনসাধারণকে, সেই বার্তাও দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। বিহারের পর এবার পশ্চিমবঙ্গে ঠিক কী হতে চলেছে? কমিশন সূত্রে জানা যাচ্ছে খুব দ্রুত আগস্ট মাসেই এই SIR এর নোটিফিকেশন জারি করার পর একটা একটা করে পদক্ষেপ শুরু হয়ে যাবে। এবং সুপ্রিম কোর্ট যতদূর আমি পড়েছি কাগজে, আধার কার্ডকে প্রামাণ্য কাগজ হিসেবে দাখিল করতে বলেছে। এখন আধার কার্ডকে যদি ইলেকশন কমিশন প্রামাণ্য ডকুমেন্ট হিসেবে ধরতে না চান, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট কাছ থেকে সেটার একটা ক্লিয়ারিফিকেশন দরকার। সুপ্রিম কোর্ট যতদূর আমি জানি সেটাকে প্রামাণ্য একটা ডকুমেন্ট হিসেবে গ্রহণ করতে বলছেন। 28 তারিখ, আজ চলে গিয়ে 23 তারিখ। 28 তারিখে কী হয় সেটা দেখুন। তাহলে কি একটা বড় অংশের মানুষ এবার ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছেন? এই আতঙ্ক বা ধোঁয়াশা অনেককেই তাড়া করে বেড়াচ্ছে। কেন আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও আরও বেশ কয়েকটি মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের জন্য অপেক্ষা করছে। তবে দেখার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ঠিক
সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের জন্য কোন দিকে এগোয়। ক্যামেরায় বিনয়ের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।